আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। তো থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে গেছেন 10 লক্ষ টাকা হলে কানাডা যাওয়া যাবে, 20 লক্ষ টাকা হলে কানাডা যাওয়া যাবে, 15 লক্ষ টাকা হলে কানাডা যাওয়া যাবে। হয়তো একটু চমকে যাবেন, তাই তো? যাই হোক, এ ব্যাপারেই কিছু আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনবেন, হয়তো বা আপনাদের কাজে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, পৃথিবীর কোনো দেশেই, পৃথিবীর বড় বড় যতগুলো দেশ আছে, কোনো দেশেই কোনো নিয়ম নাই যে টাকা দিয়ে ভিসা করবেন। তাহলে টাকাগুলো কে নিচ্ছে বা কে দিচ্ছেন? টাকাগুলি কিন্তু ক্লায়েন্ট যারা যেতে চাচ্ছেন তারাই কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে তারাই কিন্তু মানুষকে ইচ্ছা করেই টাকাটা দিয়ে দিচ্ছেন। এতে কোনো ভুল নাই, কারণ আমি অসংখ্য লোকের সাথে কথা বলি এই ইউটিউবের থেকে। যারা আমার দর্শক আছেন তারাই আমাকে ফোন করেন, তারাই বলেন যে ভাই কত টাকা হলে যাওয়া যাবে। আগেই তাদের টাকা নিয়ে কথা বলেন। একটা বারো কোনো মানুষ বলেন না যে ভাই কিভাবে কানাডা যাওয়া যাবে, কি প্রসেস কানাডা যেতে, কি রিকোয়ারমেন্ট আছে কানাডা যেতে, এই ধরনের কথা কেউ জিজ্ঞেস করেন না। আমি ম্যাক্সিমাম টাইম কন্টিনিউ ফোন যাদের পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, একই কথা তাদের সাথে যে ভাই কত টাকা হলে যাওয়া যাবে, আমাকেই প্রশ্ন করেন। তাহলে যারা দালাল বা চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন তাদের সাথে তারা কি বলতেছেন বোঝার কিছু বাকি নেই, অবশ্যই টাকার কথাই বলতেছেন। হয়তো তারা 20 লাখ 25 লাখ টাকা বলছে, সাজিয়ে গুছিয়ে বলছে যে কানাডাতে এভাবে গেলে অনেক কিছু পেয়ে যাবেন, আমি ভিসাটা 100% করে দেব। তো এই ধরনের কথা বলে সে হয়তো বাকবিতণ্ড করে হয়তো 20 লাখের জায়গায় 15 লক্ষ টাকায় নামিয়ে আনছেন। তো তাতেই সে খুশি যে 20 লাখ টাকা চাচ্ছে, 15 লক্ষ টাকায় আমি যেতে পারছি, 5 লাখ টাকা জিতে গেছি। বিষয়টা কিন্তু এরকম, তাই না? তো আসল বিষয়টা হচ্ছে দেখুন, টাকা লাগে না। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে যাই কানাডা যেতে টাকা লাগে না। টাকা লাগে আপনাদের কারণবশত। আপনারা দিচ্ছেন, সেদে দিচ্ছেন, চাই টাকা নিচ্ছে। কেন নেবে না? আমাকেও সেদে দিলে আমিও নেব টাকা আপনাকে দিয়ে, ঠিক আছে? কে নেবে না টাকা? পাগলেও টাকা চিনে, কে না চিনে। যাই হোক, মূল হচ্ছে দেখেন, আপনারা এই যে 15 লক্ষ টাকা কাউকে ধরিয়ে দিচ্ছেন বা কোথাও যাননি, বাসায় বসে বসে স্বপ্ন দেখছেন, জমি বিক্রি করে তারপর টাকাগুলো তাদের কাছে দিয়ে যেতে চাচ্ছেন। এখান থেকে যদি 3-4 লাখ টাকা আপনারা একটু খরচ করেন, সমস্যা কি? কোথায় সমস্যা? প্রোফাইলটা একটু ভালো করে বানান, আপনারা একটু ভিজিটর করেন, আপনি ট্রাভেল হিস্ট্রি বানান, আপনি জ্ঞান অর্জন করেন, তাইতে সমস্যা কি? সেটা কেন করতে চান না? এটার মানেই হচ্ছে আপনি প্রতারককে নিজে টাকা দিয়ে দিচ্ছেন, তারপরে প্রতারিত হওয়ার পরে ভিডিও করে আমি সর্বশান্ত হয়ে গেছি, আমি জীবনের সর্বশেষ বাড়ি বিক্রি করেছি, জমি বিক্রি করেছি, ধার করেছি, এ ধরনের নানান কথা ভিডিওতে বলে সর্বশান্তের কথা মানুষকে বিনয়ের সাথে বলতে থাকেন। এইটা হচ্ছে প্রবলেমটা আপনাদের ক্লায়েন্টের। তো আমি সাজেস্ট করব, দেখুন, আপনারা এই 15 লক্ষ টাকা থেকে 5 ভাগের 1 ভাগ খরচ করেন 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা যদি আপনি খরচ করেন তাহলেই 2 থেকে 3টা দেশে আপনি ভিজিট করতে পারবেন, বা 4টা দেশেই ভিজিট করতে পারবেন 3 লাখ টাকা খরচ করলে, একটু কৌশল করে গেলে। তাহলে 4টা দেশে যদি আপনি ভিজিট করে আসেন, আপনার কিন্তু জ্ঞানের ঘাটতি ছিল, সেটা পূরণ হয়ে গেছে। যে কিভাবে আমি ভিসাটা নিয়েছি আপনি জানতে পারছেন, একটা দেশ সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি একটা ইমিগ্রেশন সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গেছে, ঢাকা এয়ারপোর্ট হইতে যে দেশে যাচ্ছেন সেই দেশ পর্যন্ত আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। এটাও কিন্তু একটা সাহসের বিষয়, এটাও কিন্তু জানাশোনার বিষয়। তো সেই জায়গায় কিন্তু আপনার অভিজ্ঞতাটা একদম ফুললি পূরণ হয়ে গেছে। এরপর যদি আপনি সেই বড় কোনো দেশের স্বপ্ন দেখেন, সেখানে যেতেও কিন্তু আপনার সহজ উপায় হয়ে যাবে, কাউকে টাকা দিতে হবে না। এই 3 লাখ টাকাই কিন্তু খরচ করে আসছেন, কাউকে কিন্তু আর কোনো দিন বলতে হবে না যে ভাই আমি কয় লাখ টাকা হলে কানাডা যেতে পারবো। তখন আপনিই বলবেন যে ভাই আমার ফাইলটা প্রসেস করতে কত টাকা আপনি নেবেন। হয়তো বা আপনার কাছ থেকে 50,000 টাকা চাবে, কেউ 60,000 টাকা চাবে, কেউ 20,000 টাকা চাবে, এক অফিসের এক রেট। তো এইভাবেই ধরেন না 1 লাখ টাকা আরও খরচ, ধরেন 1 লাখ টাকা খরচ। তো যেহেতু আপনাকে শুধু ফাইলটা প্রসেস করে দেবে 1 লাখ টাকার বিনিময়ে, কিছু ডকুমেন্ট সাপোর্ট করে সাথে লাগিয়ে দেবে, তাতেই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে। কেন, যখনই আপনি 3-4টা দেশ ভিজিট করবেন
আপনার ব্যাংক ট্রানজ্যাকশনটা করবেন। আরে অ্যাম্বাসির বসেই আছে আপনাকে ভিসা দিতে, সে 100% আপনাকে খুঁজতেছে এবং আপনাকে ভিসা দিবে যদি আপনার কাগজপত্র, প্রোফাইল, ট্রাভেল হিস্ট্রি সব ঠিক থাকে। তাহলে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন ভয়ে? দালালের কাছে যেয়ে স্বর্ণবর্তী হয়ে তার কাছে টাকা তুলে দিচ্ছেন জমি বিক্রি করে, এটা কেন করতেছেন আপনারা? এইটা আপনাদের ভুল। তাই আমি বলবো সবসময় ভাই, সবসময় কাগজপত্র সঠিক হয়ে সঠিকভাবে সবাই যেতে পারবেন, শুধু একটু সময় লাগে ভাই। অনেক সময় হয় কি যে 1-2 মাস আপনারা কেউ সময় দিতে চান না, যে আমার আজকেই ভিসা লাগবে, আজকেই চলে যেতে হবে। না ভাই, একটু সময় দেন না, একটু সময় নেন না 2-3 মাস, তাহলেই আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। এই সাজেস্টটা কিন্তু আমি প্রথম ভিডিওর শুরু থেকেই কিন্তু ইউটিউবিং যতদিন থেকে করি ততদিন শুরু থেকে কিন্তু আমি এইভাবেই সাজেস্ট দিয়ে যাচ্ছি। এখন যখন আবার ভিসাটা, কানাডার কিছু ভিসা চালু হয়েছে, এখন আবার মানুষ পাগল হয়ে গেছে, এখন আবার সেই 15-20 লক্ষ টাকার একটা ডাক উঠে গেছে, একটা সুর উঠে গেছে। কত টাকা দিবে, কে কত টাকা নিয়ে পারবে, কে কত টাকা দিয়ে পারবে, এ ধরনের একটা নানান কাহিনী শুরু হয়ে গেছে, আমাকেই অনেকে বলতেছেন। তো সেই অভিজ্ঞতা থেকে আমার এই ভিডিওটা করা এবং সতর্কমূলক একটা ভিডিও। ভাই আপনারা একটু ট্রাভেল হিস্ট্রি করেন, একটু ঘোরেন, একটু আশেপাশের দেশগুলো দেখে আসেন, সামান্য কয় টাকা খরচ করেন না, তারপর আপনারা ভিসা পেয়ে যাবেন, ভিসাও বিচারিয়ে দেবে। আরে আপনারা যদি সেই রকম 3-4টা দেশ ঘুরে আসেন, যদি কোনো দিন বলেন যে আপনি আমাকেও বলেন, আমিও আপনার কাজটা করে দেব, সামান্য শুধু একটা অফিস খরচের মাধ্যমে আমিও করে দেবো, কোনো ব্যাপার না। কারণ হচ্ছে কি যে আমার কানাডা আমার দেশ না, বা অন্য লন্ডন আমার দেশ না যে টাকা নিয়ে ভিসা দেবে। কোনো গভর্নমেন্ট কোনো দেশে ভিসা নিয়ে টাকা দেয় না, টাকা খাই আমরা সাধারণ এক লোক এবং দালাল চক্রর এক লোক আছে, এরাই টাকা খায়, বুঝছেন? টাকা কোনো অ্যাম্বাসি খায় না। যদি বলতো যে টাকা খায়, তাহলে দেখেন বাংলাদেশে এমন এমন জেলা আছে ঘরে ঘরে টাকা অভাব নাই, তারা সব চলে যেত, কেউ থাকতো না। এমনকি দেখেন সিলেট জেলার সবাই তো বেশিরভাগই লন্ডন বা ইউরোপমুখী, তাদের দেশে যদি এরকম টাকার বিনিময়ে একদম ভিসা হয়ে যেত, কোনো অফিস টাকা খেত, কোনো দেশ টাকা, সব লোক চলে যেত, এতে কোনো ভুল ছিল না। বুঝাতে পারছি? তাহলে সেই জন্য বলি যে আপনারা নিজেদের ফাইল তৈরি করেন, নিজেকে নিজে যোগ্যতা তৈরি করেই তারপরে ভিসা জমা দেন, ভিসা হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।